হুম হুম। না না, ডেলি ডেলি একঘেয়ে খাবার খেতে খেতে মুখটা জাস্ট মানে বেস্বাদ হয়ে গেছে। তাই আজকে ভেবেছিলাম চিকেনের সাথে কিছু একটা করব। তো যেমন ভাবা তেমনি কাজ, আর কি, চিকেন নিয়ে লেগে পড়লাম। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ বাইরে শুধু বর্ষা, তাই ঘরে খাবো শুধু চিকেন কষা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক নাকি। শুরু শুরু করা যাক। খাওয়া খাওয়া আর খাওয়া। সো কেমন আছো তোমরা? তো আজকে যেহেতু 15ই আগস্ট, তো আজকে বাইরে যাওয়ার কোনো রকম প্ল্যান নেই, তো বাড়িতেই ভাবলাম একটু চিকেন করা যাক। তো চিকেন বেশ সুন্দর করে কিন্তু আজকে একটা বেশ ভালো রান্না করছি। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা এরকম কারা কারা 15ই আগস্টের দিনে চিকেন খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানিও। আর আজকের রান্নাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আর যেহেতু আজকে ছুটির দিন, সবাই মিলে কিন্তু আজকে বাড়িতে আশা করি তোমরা রান্না করছো। তো কারা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, বেল আইকনটা প্রেস করে দাও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমরা আজকের দিনটা এনজয় করবে। তো এইখানে কিন্তু আমি আজকে চিকেন বানাচ্ছি। তো এখানে নেট 700 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি, সাথে পরিমাণ মতো পেঁয়াজ। আর এটা আলু কিন্তু তোমরা নেবে না, এটা বাপি যেহেতু খেতে ভালোবাসে সেই কারণে আমি নিয়েছিলাম, অল্প একটু দিয়েও ছিলাম, কিন্তু আলু দেবে না একদমই। তো এখানে প্রথমে দই দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করা হবে। তো দইয়ের পর আরও কী কী যাচ্ছে দেখে নাও। এখানে 70 গ্রাম দই দেবে 700 গ্রাম চিকেনে। এরপর দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে। তারপর দেবে তোমরা নুন। নুন অল্প পরিমাণ দেবে, যে যেমন খাও সেরকম হিসাবে নুনটা দিয়ে ভালো মতো করে দই আর চিকেনটাকে ভালো মতো করে মাখবে। ভালো মতো করে মেখে নুন গোলমরিচ যেন পুরোটা ভালো মতো করে মাখা হয়। ভালো মতো করে মাখা হয়ে গেলে এপাশ ওপাশ করে মাখিয়ে 15 মিনিট এটা ম্যারিনেট হতে রেখে দেবে। ম্যারিনেট হয়ে গেলে তারপর তোমরা রান্নাটা শুরু করবে। এখানে আমি এরপর ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, যেহেতু লাস্টে লাগবে সেই কারণে আগে থেকে বের করে নিয়েছিলাম ধনেপাতাটা। আর হ্যাঁ, কালকে ধূমকেতু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর কেমন লেগেছে সেটাও জানাও। কারণ দেশুর কিন্তু 10 বছর পর এলো ভিডিওটা। দেশুর 10 বছর পর তোমার কিন্তু মুভিটা এলো। তো আশা করি তোমরা দেখেছো, আমি নিজে এখনও দেখিনি আর তোমাদের বলছি কীরকম দেখো। তো যাই হোক, তোমরা কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাও। আমি যাব কিছুদিন পরই। তো চলো, তো চলো দেখতে থাকো, ঠিক আছে? তো আজকে তো আজ তো আজকে কিন্তু খাওয়া দাওয়া হবে। আর দুপুরবেলা বেশ কিন্তু তোমাদের দেখাবো। দুপুরবেলা কিন্তু দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হবে বেশ ভাত আর চিকেন দিয়ে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? ফ্যামিলির সদস্য, এই ফ্যামিলির সদস্য যা দেখ দিয়ে দেখ দেখি চিকেনটা হয়েছে নাকি ঠিকঠাক। যা দেখি দেখ, ফ্যামিলির সদস্য আর একজন। পচা এদিকে। দেখো এইবারে মেন খেলা শুরু। কড়াই নিয়ে নেবে একটা, কড়াইতে তেল দিয়ে দেবে পরিমাণ মতো। তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দেবে। তেজপাতা দেওয়ার পর গরম মশলা দিয়ে দেবে, এখানে এলাচ দারচিনি লবঙ্গ যা যা আছে দিয়ে ভালো মতো করে একটু নাড়বে। নেড়ে পেঁয়াজটা দিয়ে দেবে, যেটা আমরা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দেবে, পেঁয়াজটা দিয়ে কিন্তু এটা ভালো মতো করে নাড়বে। আবার বলছি, আলু দেবে না, আমি যেহেতু বাপি খেতে ভালোবাসি তাই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপর আদা রসুন বাটা দুটোই কিন্তু দিয়ে দেবে। আমি এখানে আগে থেকে যেহেতু বেটে রেখেছিলাম সেই কারণে তাড়াতাড়ি দিতে সুবিধা হয়েছে। তো আদা রসুন বাটা দিয়ে দিলে, দেওয়ার পর ভালো মতো করে একটু নাড়তে হবে। এরপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা থাকলে ভালো, একটু লাল হওয়ার জন্য কিন্তু দিতে হয়। তো দিয়ে দিলে, দেওয়ার পর ভালো মতো করে নাড়বে। নেড়ে তারপর ম্যারিনেট করা চিকেনটা হালকা করে আস্ত করে ঢেলে দেবে। দেখবে আজকের খাবারটা তোমাদের মুখে লেগে থাকবে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু একটু নাড়তে হবে, উল্টে পাল্টে চিকেনটাকে ভালো মতো করে কিন্তু এই মশলার সাথে মাখাতে হবে। দেখো মেন ভাইটাল খেলা হচ্ছে এখানে। এখানে চিকেন আর পেঁয়াজটা ভালো মতো করে কষতে হবে। 80% মতো তোমাদের কিন্তু মাংস আর পেঁয়াজটাকে ভালো মতো করে কষতে হবে। যত ভালো করে কষবে তত কিন্তু স্বাদ আরও বেটার হবে। তোমরা বুঝতেই পারছো কী বলতে চাইছি। ভালো মতো করে কষতে
ভালো এপাশ ওপাশ করে চিকেনটাকে ভালো মতো করে টাইম নিয়ে কিন্তু তোমাদের কষতে হবে। এরপর হালকা একটু জল দিয়ে সিদ্ধ হতে দেবে তোমরা। আর আমি আজকে বাইরে যাইনি, আজকে বাড়ি থেকেই তোমাদের দেখাচ্ছি। এরপর আমাদের কিন্তু ধনেপাতা আর আদা লাগবে। তো আদা যেহেতু কোচানো ছিল, তো আদাটা প্রথমে আমরা দিয়ে দিলাম। আদাটা ভালো মতো করে দিয়ে তারপর কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবে। ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো বাড়ে। তো ধনেপাতাগুলো এরকমভাবে ছড়িয়ে দেবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এরপর গরম মশলা দিয়ে দেবে। গরম মশলাটা পরিমাণ মতো দেবে যাতে টেস্টটা আরও ভালো হয়। তো তারপর এবারে গরম মশলাটা দিয়ে হালকা ফুলকা করে চিকেনটাকে নাড়বে যতক্ষণ চিকেন আওয়াজ না করে। যাই হোক, জোক অফ দ্য পার্ট। তো ভালো মতো করে কিন্তু কষিয়ে নেবে চিকেনটাকে। ভালো মতো করে কষানোর পর দেখো এটা কিন্তু একটু কষা কষা টাইপের হবে। তোমরা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারো, একটু জল ঢেলে দিতে পারো হালকা করে গরম জল নিয়ে। তো তাহলে কিন্তু এইরকম চলে আসবে, ঠিক আছে? কিছুক্ষণ রাখবে 5 মিনিট মতো। এরকমভাবে কষা হয়ে গেলে তারপর একটা বাটিতে করে বেড়ে নেবে। আর এই দই চিকেন খাওয়ার পর তোমাদের কিন্তু আবার খেতে ইচ্ছা করবে, এটা আমি বলতে পারি। একবার বাড়িতে করে দেখো, আশা করি ভালো লাগে। কারণ একটা তুই আজকে কি খেয়েছিস বল, বল তুই কি খেয়েছিস আজকে? আজকে তোর ক্লাস নেওয়া হবে, এদিকে আয়। কি খেয়েছিস তুই আজকে? আরে কি খেয়েছিস? দুধ খেয়েছিস? আর কি খেয়েছিস? আর কি খেয়েছিস? ডিম খেয়েছিস? সকাল না, মোবাইলটা ফেলতে হবে না। এই করে ও, দেখো এই করে ও ডেলি এই করে। এই যে হ্যাঁ, তুই যা ওখানে। বল কি খেয়েছিস সকালে? কি খেয়েছিস সকালে? কি খেয়েছিস কাকা? এই করে ডেলি, এই করে। দেখে নাও এই ছেলেটাকে, পচা ছেলে। হ্যাঁ, পচা ছেলে, এটা একটা পচা ছেলে। লাড্ডু খাও, আর এটা অন্য লাড্ডু। খেয়েছিস বল, বল কি খেয়েছিস? বল কি খেয়েছিস? বল কি খেয়েছিস? এই একটা যন্ত্র, বড় যন্ত্র। এটা একটা, এটা হচ্ছে ফ্যামিলির সব থেকে বড় যন্ত্র। সব থেকে বয়স্ক কাকার ছাতা ভাঙলে তো পিঠে দেবে কিন্তু। এদিকে এদিকে ওটা দেখো, স্নান হয়ে গেছে, এখন মোটামুটি খেতে বসে গেছি। এবার কিন্তু দই চিকেন করেছিলাম, এইরকম হচ্ছে চিকেনের পিসগুলো, বেশ কিন্তু ভালো, বেশ মাখা মাখা আছে। আর এখানে ভাত নিয়ে নিয়েছি। তো ভাত নিয়ে এখান থেকে অল্প করে একটু চিকেন নেবো। তো এখান থেকে অল্প করে একটু চিকেন নিয়ে গ্রেভি থাকে, এই হচ্ছে গ্রেভি। এখানে এরকম একটু গ্রেভি দিয়ে অল্প করে মাখিয়ে চল খাওয়া যায়। মাংসের ভেতরে বেশ দইটা বেশ ভালো মতো ঢুকেছে। আর যেহেতু ধনেপাতা দিয়েছে, ধনেপাতার বেশ একটা গন্ধ আছে, স্মেল আছে। চিকেনটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে দেখা যাচ্ছে, আর ফ্রেশ খুব। মানে আমাদের এখানে চিকেনটা এত ভালো পাওয়া যায়। আর এই হচ্ছে লেগ পিস। আমি কিন্তু এটা একটু চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। লাস্টে একটু চিকেনের মশলা দিলে কী হয়, আরও টেস্টটা আরও বেশি ভালো হয়। কেমন সিদ্ধ হয়েছে, আলুটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে। আর একটু মানে একটুখানি ঝোল টাইপের হলে ভালো লাগতো, কিন্তু যেহেতু ডেলি ঝোল খাই তার জন্য খেলাম না। শেষ পাতে এবার একটু দই না খেলে কিন্তু ব্যাপারটা ঠিক জমবে না। কারণ কী গো পড়বে আজকে? এ পাশে আর আমি ও পাশে ঢালছি। ব্যাস ব্যাস,
ঠান্ডার দিনে ঠান্ডা দই, ব্যাপার কম্বিনেশনটা কেমন। অত ঠান্ডা খাস না। খাওয়ার পর টক দই যদি খাও, এটা কিন্তু হজমের কাজ করে। চলো। তেজপাত এরকম চেঁচে পুচে কে খাও জানাও তো। তো চলো আমি এবারে এডিটিং করতে বসবো, আর এই ভিডিওটা তোমরা 2 দিন পর পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব সাথে ওখানে বেল আইকনটা আছে, বেল আইকনটা প্রেস করে দাও, অল করে দাও। নোটিফিকেশনটা অল করলে যখনই কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে স্টে টিউন অলওয়েজ এন্ড বি হ্যাপি নেভার গিভ আপ। চলো টাটা।